যেহেতু আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নামাজের উপকারিতা সম্পর্কে, আমরা সেদিকে যাচ্ছি। নামাজের উপকারিতা, অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে নামাজের একটি উপকারিতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নিজের খেয়াল খুশি মতো জীবন করতে পারে। যেভাবে নিয়ম দিয়েছে, নামাজের নিয়ম দিয়েছে, সেভাবে আমাদেরকে করতে হয়। আমরা মন করা কোনো মতবাদ সেখানে ঢুকাতে পারি না। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে সালাম ফিরানোর আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারি না। নামাজ আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয় যে মানব জীবনেও নিজের মন করা কোনো কিছু করা যাবে না। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু করা যাবে না। নামাজ আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে কি, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়াই। আমরা যখন দাওয়াতি কাজ করি, আমরা যখন মানুষকে যখন নামাজের দিকে ডাকি, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে তো নামাজের দিকে ডাকি। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। নামাজের আরেকটু উপকারিতা হলো, নামাজ হচ্ছে এমন একটি ট্রেনিং যেটা আপনি চাইলে নেতা ভুল করতে পারবেন না। আজকাল সমাজে যে রাজনৈতিক নেতাগুলো আছে বা সামাজিক নেতা বা গ্রামের সর্দার, আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি? বিরোধী বিয়াদব বিদ্রুপে কথা বলে না? নামাজ আমাদেরকে যে শিক্ষা দেয়, নেতা যদি ভুল করে, নেতার ভুল করা যাবে। নামাজ আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয়। একজন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, সে যদি নামাজে কোনো ভুল করে, ইমাম মানে কি নেতা, কেউ কি যে মসজিদের নেতা সেও সমাজের নেতা। যদি আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই, আমরা নামাজের মাধ্যমে শিখতেছি। ইমাম যদি একটা ভুল করে, মুসলিমদের পিছন থেকে লোক না দেয় কিনা, ভুল করে দেয় কিনা, সমাজের নেতাও যদি ভুল করে, তাহলে সমাজের জনগণের নেতার ভুল করে দেওয়া সেই এখতিয়ার রাখে। আমাদের সমাজ আছে বর্বরতার মধ্যে, যার কারণে আমরা এটা করতে পারি না। আমাদের রাষ্ট্র যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র হতো, আমাদের রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত হতো, তাহলে আমরা নেতার ভুলগুলো ধরিয়ে দিতে পারতাম। আমরা তো পারি না। আমরা তাদেরকে নেতা বানিয়ে রাখছি যাদের টাকা বেশি, যাদের ক্ষমতা বেশি, আমরা তাদেরকে নেতা বানিয়ে রাখছি। আমরা নেতার একটা কথা বলতে গেলে দেখা যায় যে সকালবেলা নেতার বিরুদ্ধে কথা বললাম, রাতে আমি আর ঘরে নাই। আমাদেরকে অন্যজনকে টাকা দিয়ে আমাকে ঘুম করে ফেলতেছে, হয়তো আমারও আক্রমণ করতেছে, অথবা নেতার বাড়ি যেতে প্রিয়রা হয়। আমি যদি এই রোডে যাইতে লাগি, আমি আর বালু দেবো যাওয়া লাগে না, আমার দিয়ে রাখি, আমি শেষ। যে উপস্থিতি, নামাজ আমাদেরকে এই জিনিসটা শিখে দেয়। নেতাও যদি ভুল করে, নেতারা ভুল আমরা ধরিয়ে দিতে পারবো। নামাজের আরেকটু উপকার হলো আল্লাহকে বিশ্বাসের অভ্যস্ত করা। আল্লাহকে আমরা যে বিশ্বাস করি সেটার প্রতি অভ্যস্ত করা। কেননা আমরা যখন নামাজের জন্য যখন রেডি করি বা নামাজের ওয়াক্ত হয়েছে, আমাদের কাপড়টা যদি ঠিক না থাকে, আমরা কি মনে করি, আরে কাপড়টা তো চেঞ্জ করতে হবে, না আমার নামাজ কবুল হবে না। আমার গাও অপরিষ্কার, আমার শরীরটা পাক করতে হবে, আমার নামাজ হবে না। নামাজের বেলা যদি আমরা এই জিনিসটা করি, নামাজ আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয়। যখন আমরা ব্যবসা বাণিজ্য করব, যখন আমরা জীবন পরিচালনা করব, যখন আমরা সমাজে নেতৃত্ব দেব, ওইখানে আমরা দুর্নীতি করতে গেলে আমাদের মনকে বাধা দিবে। আর আমি তো 1 টাকা তো দুর্নীতি করে খাইলে তো এটা হালাল হয়ে হালাল জিনিসটা হারাম হয়ে যাবে। এটা আমার জান্নাতের পথে বাধা সৃষ্টি হয়ে যাবে। যেমন কাপড় নষ্ট হয়ে থাকলে যেমন আমার নামাজ কবুল হবে না। জীবন চলার ক্ষেত্রে যদি আমরা পাপ কাজ করি, ব্যবসার ক্ষেত্রে যদি আমরা সেখানে লাভের জন্য যারা কর্মচারী আছে বা ক্রেতা আছে তাদের সাথে আমরা চিটারি করি, যদি আমরা সমাজের নেতৃত্ব দিতে গিয়ে যদি জনগণের যে টাকা বা সম্পদ সেটা আত্মসাৎ করি, আমি সমাজের বড় একজন মানুষ বা আমি এই গ্রামের একজন বড় লোক মানুষ, আমি সমাজের যে অধীনস্থ ছোট গরিবরা আছে বা আমি অনেক ক্ষমতাশীল মানুষ, আমার বাড়ির পাশে একজনের গরিবের বাড়ি, আমি
কাজ আগে করতেছি বা যে কোনো ব্যাপারে আমি মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি, তাহলে ওই জিনিসটা যেমন নামাজ কবুল হওয়া যেমন আমাদেরকে বাধা দিবে, এই জিনিসটাও জান্নাতে যাওয়া আমাদেরকে কি দিবে? বাধা দিবে। বুঝতে নামাজ আমাদেরকে এই জিনিসটা শিখতে দেয় জীবনের সর্বক্ষেত্রে, জীবন চলাতে সর্বক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির রাখা, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, আমরা যখন নামাজে দাঁড়াই আমরা অন্য কোনো চিন্তা করতে পারি না, অন্য দিকে তাকাতে পারি না, অন্য খেয়াল করতে পারি না, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। তো আমরা যদি জীবন চলার ক্ষেত্রে আমরা এই চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হওয়ার কথা না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। কেন আমাদেরকে আমরা নামাজ পড়তেছি না, কেন নামাজের শেষে আমরা আবার অন্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছি? কারণ এই নামাজে যে যেভাবে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি, এটাকে বিশ্বাস করি, জীবন চলার ক্ষেত্রে আমরা এটা বিশ্বাস করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। প্রিয় উপস্থিতি, নামাজের আরেকটা উপকারিতা হচ্ছে নামাজ আমাদেরকে সময়ের অনুবর্তিতা শেখায়। সময় যে একটা মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদেরকে সময় শেখায়। 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, 5 ওয়াক্ত নামাজের জামাতের নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। আমি যদি ফজরের সময় যদি আমি ঘুমাই, তাহলে কি আমার নামাজ পড়া হবে? হ্যাঁ, তাহলে আমাকে আগে নিয়মটা ঠিক করতে হবে, সময় ঠিক করতে হবে। এতটা বাজে ঘুম থেকে উঠতে হবে, তারপর ওযু করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর আমাকে নামাজে যেতে হবে। নির্দিষ্ট সময় আমাকে যেতে হবে, না আমি জামাত পাবো না। সারাদিন ফজর পর আমি একটু রেস্ট নিলাম বা অন্যান্য কাজে নেমে পড়লাম, নাস্তা করে অন্যান্য কাজে নেমে পড়লাম। আমি যদি সময় ঠিক না করি, তাহলে নামাজ আমাদেরকে যে জিনিসটি শেখায় সেটা হচ্ছে সমাজের অনেক বড় একটা বিষয়। সেই জিনিসটা হচ্ছে সমাজের উঁচু নিচু দেওয়া। যার টাকা আছে সে সমাজে বড়, যার টাকা না, তার জ্ঞান থাকলেও তার বুদ্ধি থাকলেও সে সমাজ সবসময় কি অবহেলিত অবস্থায় থাকে। যার টাকা আছে সে মূর্খ, ক্লাস 5 পর্যন্ত করে নাই, যখন তার টাকা হয়ে গেছে যেভাবে হোক সে টাকা বানিয়ে ফেলছে, কষ্ট করে হোক, অবৈধ ব্যবসায় হোক, যে কারণে হোক টাকা বানিয়ে ফেলছে, সে এখন সমাজের নেতা। তাকে দেখলে ভাই বাপের বয়স বেরো তার ভাই হিসাব করো, টাকা করো। কৃষ্টি নামাজ আমাদেরকে এই জিনিসটা শেখায়। সামনের কাতারে একজন গরিব যোদ্ধা রায়, পিছনের কাতারে তার পায়ের সামনে বড় লোক একজন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, সে তার পায়ের কাছেই সেজদা দেয়। নামাজ আমাদেরকে এই জিনিসটাই শেখায়। আমরা নামাজ পড়তেছি, নামাজ আমাদেরকে এই জিনিসটা শেখায় যে রাষ্ট্রে, যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে, নামাজের সমাজ হয়ে যাবে, সেই সমাজে যারা বড় লোক, যাদের টাকাওয়ালা, যারা সম্পদওয়ালা, তারাই যারা সমাজের গরিব, তাদের পায়ের কাছে এসে করতে বাধ্য হবে। এই জিনিসটা নামাজ আমাদেরকে শেখায়। কিভাবে? বর্তমানে আমরা যারা সমাজের মধ্যে যাদের জাকাত যাদের উপর খরচ, ঠিক আছে, জাকাত যাদের উপর খরচ, আমাদের যতটুকু জাকাত আসে আমরা পুরোটা দেই না, আমরা হিসাবও করি না। মনে করি যে আমরা সম্পদ হয়েছে আমরা দিয়ে দেই, 1000 টাকা দিয়ে দেই। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজ যখন কোরআনের সমাজ চলবে, রাষ্ট্র যখন কোরআনের রাষ্ট্র চলবে, তখন আপনার কত টাকা জাকাত এসেছে সেটা হিসাব করবে সরকার। কে করবে? সরকার। আপনার যদি 5000 টাকা জাকাত আসে, আপনাকে 5000 টাকাই দিতে হবে। কারণ এটা কি আইন। আমরা আইনের বিরুদ্ধে কিছু বলতে পারি? কিন্তু বলতে পারি না। অনেকের আছে 5 লক্ষ টাকা জাকাত, 2 লক্ষ টাকা বের হবে, এরকম প্রত্যেক বছর যখন বের হবে, 2 বছর 3 বছর পরে দেখা যাবে ওই সমাজ আর একজন গরিব নাই। একজন গরিব লোককে যদি আপনি 1 লক্ষ টাকা দেন এই বছর, সে একটা ব্যবসা বাণিজ্য শুরু করলো, বা একটা গাড়ি কিনলো, বা একটা আয়ের উৎস শুরু করলো, তখন কি হবে? তার অভাব নেই, তো সে এখন ইনকাম করতে পারতেছে, তার ইনকামের একটা জায়গা আসছে। কদিন পরে দেখা যাবে সে নিজেও জায়গা দিতেছে। আপনি জায়গা দিবেন কারে? প্রশ্ন আসে না? সবাই তো এখন বড় লোক হয়ে গেছে, জাকাত দিব কারে?
ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত আমলে এক লোক একটা ব্যাগের মধ্যে টাকা নিয়ে মানে ঘুরতেছে, ঘোরাঘুরি করতেছে জাকাতের টাকা নিয়ে, মানে কিছু জাকাতের টাকা গরিব খুঁজতেছে, আমি আমাদের গরিব এত এত আমি খেতে পারবো না, যা জাকাতটা আমি খেতে পারবো, গরিবদেরকে বিলিয়ে দিতে হবে, ঠিক আছে। এই কারণে উনি ব্যাগের মধ্যে টাকা নিয়ে মাইলের পর মাইল রাখতেছে, কোন গরিব পাইতেছে না, এক সপ্তাহ ধরে ঘুরতেছে, নিজের কোনো খানা দানার কোনো টেনশন নেই, কারণ গরিবের শখ আমি গরিবের বুঝে দিতে হবে, নাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, তুমি কেন গরিবের হোক, তুমি কেন গরিবকে বুঝে দিলে না। প্রতিমধ্যে এক লোককে সে দেখলো যে জীর্ণ শীর্ণ গায়ে জামা কাপড়, সে একটা বস্তা নিয়ে বসে আছে, মনে করলে যে আরে যাক এক সপ্তাহ ঘোরার পর একজনকে পাইলাম, তাকে গিয়ে আমি আমার এই দানের টাকা জাকাতের টাকাগুলো আমি দিয়ে আমি একটু মুক্ত হই। জিজ্ঞেস করলো, ভাই এবার আমি এবার ঘুরতেছি, যাক তোমাকে পাইলাম, এই নাও তুমি টাকা। আরে আমি আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি ঘুরতেছেন এক সপ্তাহ, আমি ঘুরতেছি এক মাস, আপনি ঘুরতেছেন এক ব্যাগ টাকা নিয়ে, আমি ঘুরতেছি এক বস্তা ব্যাগ নিয়ে, আমি এমন কোনো মানুষ পাইতেছি না যে একজনকে আমি এই টাকা করে দিব, বা কাউকে এমন কোনো গরিব পাইতেছি না আমি দিব। তার মানে কি তারাই তো সমাজের বড় লোক ছিল, সম্পদওয়ালা লোক ছিল না। আজ সমাজের মধ্যে যারা বড় লোক, যাদের সম্পদের ঠেলে আমরা চলতে পারতেছি না, যাদের ক্ষমতার কারণে আমরা সমাজে নিজের বুক ফুলিয়ে কোনো কথা বলতে পারতেছি না, মুখ ফুলিয়ে কোনো কথা বলতে পারতেছি না, সত্যটা বলতে পারতেছি না, যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, যদি নামাজি রাষ্ট্র কায়েম হয়ে যায়, যদি নামাজের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই সমস্ত বড় লোকরাই গরিবের পায়ের কাছে আসে। এই জিনিসটাই আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, নামাজের আরেকটা উপকারিতা হচ্ছে, নামাজে যখন আমাদের আবদ্ধ হয়, নামাজ আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয়। সামাজিক উপকারিতা, নামাজের কিছু শারীরিক উপকারিতা রয়েছে। মানুষের বয়স যখন আস্তে আস্তে বৃদ্ধি হয়ে থাকে, মানুষের শরীরের রগগুলোর মধ্যে কিছু একটা চর্বি জমে, মানুষের রগগুলো যে শিরাগুলো যে রক্ত চলাচল করে, এগুলো আস্তে আস্তে ছোট হয়ে থাকে। যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলি, এই রগগুলো যখন টানা করে, যখন রুকুতে যায় মাজার রগগুলো টানা করে, যখন সেজদায় যায় সেজদায় গিয়ে বসি, তখন রক্ত চলাচল স্পিডটা আরো বেড়ে যায়। তার মাধ্যমে আমাদের রগগুলো ঠিক থাকে, আমাদের শরীর ঠিক থাকে, আমাদের মানসিক ঠিক থাকে। প্রিয় উপস্থিতি, নামাজের আরেকটি উপকারিতা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। নামাজই হচ্ছে একমাত্র ইবাদত যার মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ নৈকট্য অর্জন করা যায়। নামাজ ব্যতীত অন্য ইবাদত দিয়ে এতটুকু পর্যন্ত নৈকট্য অর্জন করা যায় না, নামাজ দিয়ে যতটুকু নৈকট্য অর্জন করা যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের আর কোনো সমাজের কোনো চিন্তা থাকে, পারিবারিক কোনো চিন্তা থাকে, আমাদের চিন্তা একটাই, আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যখন আমরা রুকুতে যাই, তখন আমরা আরো আনুগত্য স্বীকার করি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো রব নাই, আপনি এই জমির মালিক, আপনি ক্ষমতার মালিক। যখন আমরা সেজদায় যাই, এই নাক এই কপাল হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস। আমরা যখন অসম্মানী হই, আমরা কি বলি? নাক কাটা গেছে। আসলে কি নাক কাটা গেছে? নাক তো নাকের জায়গায় আছে। আমাদের পরিবারের কেউ যখন কোনো দুষ্কৃত কর্ম যখন সমাজের মধ্যে ছড়িয়ে যায়, আমরা বলি হাই রে তুই তো বংশের নাক কেটে দিছ। আসলে কি বংশের কারো নাক কাটা গেছে, বা নাকের মধ্যে কোনো আঘাত খাইছে? নাকটা কি কিসের জিনিস? সম্মানের জিনিস। এই সম্মানের এই নাকটাকে আমরা কিসের সাথে মিলিয়ে দিচ্ছি? জমিনের সাথে মিলিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সাথে দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আপনি আমার রব, আপনি আমার অভিভাবক। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ব্যতীত আর তোমাদেরকে আর কোন উত্তম ইবাদত আছে? আজ আমরা সমাজের মধ্যে দেখি অমুক নেতাকে বলে প্রিয় অভিভাবক, উনি আমাদের অভিভাবক, উনি আমাদের সমাজের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় অভিভাবক আর কেউ নাই। এই উপস্থিতি, এই নাক নামক সম্মান জিনিসটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদার মাধ্যমে আমরা এই জিনিসটাই প্রমাণ করে দিচ্ছি যে সম্মানের মালিক একমাত্র কে? সম্মানের মালিক একমাত্র কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, একমাত্র কেবলমাত্র তিনিই পারেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন, তিনি যাকে ইচ্ছা করেন লাঞ্ছনা করেন। প্রিয় উপস্থিতি, নামাজের আরো অনেক উপকারিতা রয়েছে, যেমন মানুষের মুখের মধ্যে কিছু, স্কিনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আরো কিছু জমা হয়, ঠিক আছে। যখন আমরা অজু যখন করি, অজুর সময় যখন মুখের মধ্যে একটু জোরে ম্যাসাজ করি, যখন একটু জোরে ম্যাসাজ করি তখন এই ব্যাকটেরিয়াগুলো দূরে চলে যায়। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়। 5 ওয়াক্ত নামাজের আগে আমরা ওযু করি, এই ওযুর মাধ্যমে আমাদেরকে কি শেখায়? পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়। প্রিয় উপস্থিতি, নামাজের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমাদের অন্তর দিল পরিষ্কার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আজ আমরা দেখতে পাচ্ছি এই যে নামাজ 5 ওয়াক্ত, আজকে জুমার দিনে সবাই বাড়িতে আছে, বা আমাদের সমাজে একটা রীতি হয়ে গেছে জুমার দিন মসজিদে যাইতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ না বাড়িতে থাকি, এই যে দোকানের সামনে বসে থাকি, এদিকে দোকান আছে, দোকানের সামনে বসে থাকি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, খেতে কামারে কাজ করি, ঠিক কিন্তু নামাজের সময় আমরা নামাজে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তিনি আমার বাবা, আমার পিতা আমাকে নামাজের জন্য শাসন করে নাই, নামাজের জন্য ডাকে নাই। তখন কি হবে? যে গর্দান নিয়ে, যে সিনা উঁচু করে আপনি জান্নাতের দিকে রওনা হচ্ছিলেন, আপনার পিঠের উপর বাঁ দিয়ে আপনার সন্তান জাহান্নামে যাবে, তারপর আপনি জাহান্নামে যাবেন। সামনে সুযোগ আসতেছে, ইসলামী সমাজ গড়ার সুযোগ আসতেছে, নামাজি সমাজ গড়ার সুযোগ আসতেছে। আপনারা বুঝতেছেন আমি কিসের কথা বলতেছি? নির্বাচনের কথা বলতেছি। নির্বাচন আসতেছে না, রাজনৈতিক দলেরা তাদের কার্যক্রম চালিয়ে যেতেছে। এখন আমরা যদি এমন নেতার অনুসরণ করি যে নেতা নামাজই পড়ে না, তার মাধ্যমে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না? যে দলের গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই নাক দিয়ে আমি সকল ক্ষমতা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, এখন ক্ষমতার মালিক একমাত্র কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমি যদি নামাজের মধ্যে বলতাম যে, বা নামাজের মধ্যে আমি হাজিরা দিলাম যে সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, নামাজের মধ্যে ঘোষণা দিয়ে গেলাম, এই নামাজ থেকে বাড়িয়া এই যে মিছিলের মধ্যে রওনা যাইয়ে কি পেলাম? সকল ক্ষমতার উৎস জনগণ। আমি কি স্বীকার করলাম না? এই কারণেই নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে মুক্ত করতে পারে না, মন্দ কাজ থেকে মুক্ত করতে পারে না, খারাপ কাজ থেকে মুক্ত করতে পারে না। কি উপস্থিতি, আমি আজকের আলোচনা এই জন্যই নামাজের উপকারিতা এনেছি। আবার কোনদিন দেখা হয় নাকি জানি না, আপনাদের সাথে আমার দেখা হয় বছরে 2 বার। রোজার ঈদের পরে যদি জুমার নামাজ যদি একটু তাড়াতাড়ি চলে আসে, কোরবানির পরে যদি জুমার নামাজ তাড়াতাড়ি চলে আসে, হুজুর বাড়িতে যান, তখন আপনাদের সাথে দেখা হয়। আবার আগামী 1 বছর বা এর আগে নির্বাচন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে দিল করে মহব্বতের সাথে বলতেছি, এমন নেতার অনুসরণ করবেন না যে নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন নেতার অনুসরণ করবেন না যে নেতার অনুসরণের কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনার সন্তান জাহান্নামে যাবে। আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি এখন বড় হয়ে গেছেন, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দিতে পারতেছেন না, বলতে পারতেছেন না বাবা তুমি নামাজে যাও। আপনি যদি একবার ধমক দিন আপনার সন্তানকে, আপনার সন্তান আপনাকে ধমক দিতেছে 3 বার। আপনার সন্তান আপনাকে ধমক দিতেছে, আপনি সন্তান আপনি বলতে পারতেছেন না। এই সমাজ যখন কোরআনের সমাজ হয়ে যাবে, সরকার ঘোষণা দেবে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা। আজকে থেকে প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় দোকান বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, সকলকে নামাজে শরীক হতে হবে। তখন আপনার সন্তানকে বলতে হবে না, আপনার সন্তান বলবে আপনার নামাজের সময় হয়েছে, আপনি চলে আসেন। আপনি কাজ করতেছেন, আপনার সন্তান বলবে আপনার নামাজের সময় হয়েছে, দাদা নামাজের সময় হয়েছে, আপনি নামাজে চলে আসেন। যে জায়গায় আপনি 3 বার গালি শুনতেন, সেই জায়গায় আপনি যে নামাজের দাওয়াত আপনি আপনার সন্তানকে দিতেন, সেই নামাজের দাওয়াত আপনার সন্তান আপনাকে দেবে। কি উপস্থিতি, ইসলামী রাষ্ট্র গড়ার লক্ষ্যে, কোরআনী রাষ্ট্র গড়ার লক্ষ্যে, ইসলামী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আমরা নিজে নামাজ পড়ি, পরিবার পরিজন হাল সমাজের যুবকদেরকে, সমাজের যারা আছে তাদেরকে নামাজের দিকে ডাকি। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে
সৎ যোগ্য নামাজি লোকদেরকে কোরআনী রাষ্ট্র করার যারা চিন্তা করে যে সেই লোকদেরকে আমরা ওই সংসদে যেখানে আইন পাস হবে সেখানে আমরা তুলে দিই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।